হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। আমি এখন বেসিক্যালি যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ভয়েস। ভয়েস বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। তা তোমরা তো ক্লাস 8-এ করেছো, ক্লাস 9-এ করেছো যে অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে যেখানে কর্তা নিজেই কাজ করবে। অ্যাক্টিভ মানে হচ্ছে কর্তা যেখানে নিজেই কাজ করবে। প্যাসিভ কি, অন্যের দ্বারা যখন কাজটা সম্পাদিত হবে সেটা আমাদের হচ্ছে প্যাসিভ। আসলে আমাদের এগুলো লাগে কোথায়? যখন আসলে আমরা যে ইংলিশটা শিখি বেসিক্যালি কনভারসেশন করার জন্যই কিন্তু আমরা বেসিক্যালি এই রুলসগুলো আমরা শিখি। এখানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে বেশ কিছু কাজ বস্তুর দ্বারা সম্পাদিত হয়, অথবা কর্তা নিজে কাজটা না করে, সাবজেক্ট নিজে কাজটা না করে অন্যের দ্বারা কাজটা সম্পাদন করে, তখন আমাদের এই ভয়েসগুলো ভয়েস আকারে, আমাদের পেসিভ আকারে তখন কনভারসেশনগুলো করতে হয়। যাই হোক, এখন দেখো ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা কি প্যাসিভ ভয়েস। এখানে যে তোমরা জানো, আমি যে কোনো টপিক যখন আলোচনা করি তখন আসলে মূল যে বিষয়টা এইটা আগে আমি হাইলাইটেড করার চেষ্টা করি। এখানে ভয়েসের যে বিষয়টা, মেইন বিষয়টা যেখানে কাজ করবে সেখানে হচ্ছে অবশ্যই তোমাকে সাবজেক্ট আর অবজেক্ট এটা চেঞ্জ করতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে, এই সাবজেক্টের জায়গাটা এবং অবজেক্টের জায়গাটা অবশ্যই তোমাকে একটু চেঞ্জ করতে হবে। এই যে এটা অবশ্যই তোমাকে একটু কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এই জায়গাটা সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাটা চেঞ্জ করতে হবে। যেমন আমি এখানে কি লিখছি দেখো, এই জায়গায় আমার অ্যাক্টিভের ক্ষেত্রে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা কিন্তু এই বেসিক্যালি এই তিনটে অংশই কিন্তু আমরা এই তিনটে অংশতেই সবসময় পরিচিত যে কোনো সেন্টেন্সের। তবে দেখো এখানে আছে সাবজেক্ট, এখানে ভার্ব, অবজেক্ট। তাহলে প্রথমে আমার আসবে অবজেক্টটা, তারপরে অবশ্যই আমাকে একটা বি ভার্ব ইউজ করা লাগবে। এখন বি ভার্বের প্রয়োজন হলে বি ভার্ব, হ্যাভ ভার্বের প্রয়োজন হলে হ্যাভ ভার্ব। আর যখন আমি প্যাসিভ করব অবশ্যই আমাকে ভিতরি লেখাই লাগবে। অবশ্যই আমার ভিতরি ছাড়া কখনো প্যাসিভ হবে না। ভিতরি ছাড়া আমরা প্যাসিভ কখনো কল্পনা করতে পারি না। সেমভাবে আমাকে প্রথমে কী করতে হবে, অবজেক্টটা কোথায় আসবে প্রথমে আসবে, সাবজেক্টটা কোথায় যাবে শেষে। এবং আমি এখানে বাই ইউজ করতে পারি। এখন আমি মাঝে মাঝে অনেক সময় উইথও ইউজ করতে পারবো, অনও ইউজ করতে পারবো, এভরিথিং যে কোনো প্রিপোজিশন ইউজ করতে পারবো। কিন্তু আসলে যদি আমরা কখনো উইথ ব্যবহার করি তখন হচ্ছে আমার এখানে যে বিষয়টা কাজ করবে সেটা হচ্ছে তখন বস্তুর সাথে বস্তু বুঝাইবে। অতএব যেহেতু বাই ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার করা যায়, বস্তুর ক্ষেত্রেও ব্যবহার করা যায়, সো আমরা সবসময় এখানে বাই ব্যবহার করার চেষ্টা করব। আচ্ছা, এখানে দেখো, আচ্ছা এখানে যে বিষয়টা কাজ করবে সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন। আমরা প্রথমে তোমাদের যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের। এখানে প্রত্যেকটার স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হবে দেখো, প্রেজেন্ট এইটা হবে, ও দ্বারা আমি অবজেক্ট বুঝেছি, আর এস দ্বারা কি সাবজেক্ট। আর আমি আবার বলতেছি এখানে শুধু অবজেক্ট লেখা যাবে না, অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা লিখতে হবে। যেমন এখানে আমি কি লিখছি, হি রাইটস আ লেটার। তাহলে হি রাইটস আ লেটার, লেটারটা আমি এই যে সামনে দিচ্ছি এটা অবজেক্ট না আমার, এটা দেখো দেখি অবজেক্ট না। হ্যাঁ, এটা আমি কোথায় দিচ্ছি, সামনে দিছি। তারপর প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে এই যে অ্যামিজার আমি যে কোনো একটা নেবো, আমি তো বিভার্বের ওখানে আলোচনা করছি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অথবা সিঙ্গুলার নাম্বার হলে আমার কি হবে, ইজ। এই যে রিটেন বাই, এই যে বাই আমি লিখছি, তারপরে যে কি আছে আমার হিম আছে। আমি কিন্তু এখানে স্ট্রাকচার অনুযায়ী লিখছি। তাহলে প্রথমে আমি কি লিখছি, যে অবজেক্ট আছে, তাহলে এই যে অবজেক্টটা এখানে নিয়ে আসছি। তারপরে আমার কি আছে, অ্যামিজারের যে কোনো একটা যে ইজ ব্যবহার করছি। তারপরে যে রাইটের ভি3, আমি কি বলছি, ভি3 ছাড়া কখনোই প্যাসিভ কল্পনা করা যাবে না। তাহলে যে অবশ্যই আমি ভি3 লিখছি। তারপর আমার স্ট্রাকচার অনুযায়ী কি আছে, বাই, এই যে আমি বাই ইউজ করছি। তারপরে অবজেক্ট আমার কি আছে, সাবজেক্ট আমার কি আছে, হি আছে না, এই যে হি, হিটা আমার আসবে হিম। আমি কি বলছি, যে জায়গায় অবজেক্টিভ ফর্ম, এই জায়গায় আমি কি লিখবো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আর এখানে কি অবজেক্টের, এখানে যে অবজেক্টটা থাকবে সেটার কি সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা লাগবে। বেসিক্যালি নাউনের সাবজেক্টিভ ফর্ম যা, অবজেক্টিভ ফর্ম কিন্তু তা। এই জিনিসটা মনে রাখবা যে যে নাউনটা তোমাদের থাকবে, যে নাউন থাকবে, নাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম যেটা আছে সব কিন্তু একই। যেমন আমি যে ম্যান বলি, ম্যান একটা নাউন, এটার কি সাবজেক্টিভ ফর্ম যা, অবজেক্টিভ ফর্ম যা। কিন্তু প্রোনাউন যেগুলো আছে এগুলো সাবজেক্টিভ এবং অবজেক্টিভ এবং পসেসিভ ফর্মগুলো চেঞ্জ হয়, এটা তোমরা জানো। আচ্ছা, এখন যেহেতু এখানে প্রোনাউন ছিল সেখানে হি ছিল, এখানে হিম হয়েছে। আবার আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসেরও সেমভাবে স্ট্রাকচার দিছি। এই যেখানে আমি অবজেক্ট নিয়ে আসছি, দেখো অবজেক্ট কি ছিল, এ বুক। তারপরে এখানে স্ট্রাকচার, এখন তোমরা বেসিক্যালি সেন্টেন্সগুলো কী করো, স্ট্রাকচার ফলো করে করে বসাবা। এই যে ইজ আছে এখানে দেখো,
এই যে ইজ আমি নিছি। তারপর কন্টিনিউয়াস টেন্স, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করো অবশ্যই তোমাকে অক্সিলারি ভার্বের পরে বিং ব্যবহার করা লাগবে। সেটা ফিউচার কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস, অবশ্যই বিং তোমাকে আনতে হবে। এবং তারপর ভিতরি। এখন প্রশ্ন হতে পারে যে স্যার এই যে এখানে তো রিড, হ্যাঁ রিডের ভিতরি রিড, এখানে আমাদের রিড রিড রিড, আবার আমরা এখন ব্যবহার করি কাচ কাচ কাচ। এগুলো আমাদের V1, কিছু কিছু ভার্ব আছে V1 V2 V3 একই, এগুলো মাথায় রাখবো সবসময়। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখো আমি এখানে সহজ সহজ নিয়ম রয়েছে যে দা ওয়ার্কটা আমি সামনে আনছি। তারপর এখানে আসলে হ্যাভ কেন হলো, হ্যাভ হ্যাজের আলোচনা আমি বলছি যে প্লুরাল হলে হ্যাভ আর সিঙ্গুলার হলে কি হ্যাজ। তারপর যে কোনো পারফেক্ট টেন্স হোক অবশ্যই বিন ব্যবহার করা লাগবে, যে কোনো সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, এবং তোমার হচ্ছে পাস্ট পারফেক্ট হোক, যে কোনো পারফেক্টের প্রেসিভ করার সময় অবশ্যই বিন, এটা মাথায় রাখবো, অবশ্যই বিন। এবং কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অবশ্যই বিং লিখতে হবে। তাহলে এই জিনিসটা হাইলাইটেড করবা যে কন্টিনিউয়াস টেন্স হলে বিং, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, এবং প্রেজেন্ট পারফেক্ট যদি হয় বা যে কোনো পারফেক্ট হোক অবশ্যই আমাকে বিন লিখতে হবে, বিন, BEEN, বিন, এটা মাথায় রাখতে হবে। এই যে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সেম কাজ করছি, প্রথমে কি হয়েছে এই যে সাবজেক্টটা শেষে যাবে দেখছো, এই যেখানে হি আছে এখানে যে কি হলো হিম, অবজেক্টটা প্রথমে আসবে দেখো এই যে লেটার, তারপরে এই যে ওয়াস, এই যে এটা শেষ। এখন পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু সেম, আমি কি বলছি সব কিছু সেম থাকবে, এখানে তোমাকে বিং নিয়ে আসতে হবে। ওকে, পারফেক্টের ক্ষেত্রে কি করতে হবে, বিন আনতে হবে। দেখছো এখানে আমার দা ওয়ার্ক, এখানে অবজেক্ট না, এখানে কি যা কি হয়েছে সাবজেক্ট হয়েছে। আবার এখানে শি আছে, শি এর অবজেক্টিভ ফর্ম কি হার, এটা মাথায় রাখবা। ওকে, আচ্ছা এখানে যে আর যদি কখনো যেমন এই ফিউচার টেন্স বি, এই যে ফিউচার টেন্স, এটা ফিউচারে মডাল ভার্ব না উইল, এরপরে সবসময় বি ব্যবহার করা লাগে। প্যাসিভ করার সময় বি, তারপর অবশ্যই V3, তারপরে ফিউচার পারফেক্ট টেন্স আমি দিছি। এবং লাস্টে যে মডাল ভার্বের বিষয়টা বলছে, মডাল ভার্ব যখনই থাকবে তখন যে মডাল ভার্বটা থাকবে ওইটাই তোমাকে নিতে হবে। যেমন আমি এখানে কি ব্যবহার করছি মাস্ট, তোমাকে মাস্টটাই নিতে হবে। এখানে আমি ব্যবহার করলাম ক্যান, এখানে আমার যদি থাকে ক্যান, এখানে যদি তুমি ব্যবহার করো কুড তাহলে কিন্তু হবে না। তোমার এখানে সাবজেক্ট অবজেক্টও চেঞ্জ করতে হবে, যে যারা রুলস, এই যে আমি লিখছি কিন্তু দ্য রুলস, এই যে ইউ, ইউ এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে, অবজেক্টিভ ফর্মও কিন্তু তা লিখছি। এখানে আমার মাস্ট আছে, দেখছো এখানে আমার মাস্ট আছে না, এখানে আমি কি লিখছি মাস্ট। এখন এইখানে যদি আমার মাস্ট আছে যেহেতু, তো আমি এখানেও কি লিখবো মাস্ট, এখানে যদি আমার ক্যান, এখানে আমি লিখবো ক্যান, এখানে কুড, এখানেও কুড, আর এখানে আমি বি অ্যাড করে দেবো। তারপর অবশ্যই এমন কোনো সেন্টেন্স নাই যে V3 ছাড়া প্যাসিভ হয়। ওকে, আমি তোমাকে বারবার বলতেছি V3 অবশ্যই লিখতে হবে। আর এখানে যে মডাল ভার্বটা আছে এইটার বিকল্প না লিখে যেটা আছে তুমি সেটাই করবা। আর আরেকটা জিনিস কাজ করবা, সাবজেক্টের এই যেখানে যে অবজেক্টটা আছে এটা প্রথমে নিয়ে যাবা, সাবজেক্টটা যেটা প্রথমে আছে এটা শেষে নিয়ে আসবা। তবে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করার ক্ষেত্রে একটা বিষয় শুধু মাথায় রাখবা, সেটা হচ্ছে তোমার যদি কখনো কোনো যদি নাউন বিহিত প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা লিখবা, আর যদি সাবজেক্টের জায়গায় এসে বসে তাহলে সাবজেক্টিভ ফর্মটা লিখবা। ওকে, আর এখন দেখো আমি সংক্ষিপ্ত আকারে এইটা তোমাদের দিয়ে দিছি, এই যে এই বক্সটা, এই বক্সটা সুন্দর করে বুঝে বুঝে পড়বা, বুঝে বুঝে পড়বা, এই বক্সটা সম্পূর্ণটাই বুঝে বুঝে পড়বা। এই যে প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ দিছি, প্যাসিভ দিছি, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ দিছি, প্যাসিভ দিছি, এই অংশটা খাতায় তুলবা, তোলার পরে প্রচুর পরিমাণে করবা, আর আমার কমেন্টে জানাবা, আমি তোমাদের প্র্যাকটিসের PDF দিয়ে দেবো, ওই প্র্যাকটিসগুলো দেখে দেখি করবা, ওখানে অবশ্যই বোর্ড কোশ্চেন আছে। আর এই যে তোমাদের যে মডাল ভার্ব আছে, দেখো মডাল ভার্বেরটাও কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি, দেখছো। এখন শোনো প্যাসিভের এখানে আমি শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের আলোচনা করলাম যে যতগুলো হয়, এরপরে নেক্সট আমি ইন্টারোগেটিভ যে সেন্টেন্স আছে সেটার আমি আলোচনা পার্ট বাই পার্ট আকারে আলোচনা করব, কারণ একটা ভিডিওর মধ্যে এতগুলো আলোচনা করলে তাহলে তোমার হচ্ছে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। আমি নেক্সট পার্ট 2 আলোচনা করব। ওকে, ধন্যবাদ সবাইকে। আর হচ্ছে এই বিষয়টা মাথায় রাখবা, এই বিষয়টা মাথায় রাখবা, আর হচ্ছে এই শখটা মাথায় রাখবা। ধন্যবাদ।